বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে। বরিশাল থেকে আমাদের এই ছোট্ট কিন্তু দারুণ সুন্দর যাত্রার গল্প নিয়ে আজকের ভিডিও। সকালে আমরা বরিশাল থেকে গাড়িতে রওনা দিয়েছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা যত পটুয়াখালীর দিকে এগোচ্ছিলাম ততই অনুভব করেছিলাম যে আমরা বাংলাদেশের এক বিশেষ পর্যটন অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, গ্রামীণ জনপদ, ছোট ছোট বাজার আর দক্ষিণ বাংলার পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পুরো পথ জুড়ে সঙ্গ দিয়েছে। কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা অবস্থিত। এটি সাগরকন্যা নামেও পরিচিত। কুয়াকাটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো বাংলাদেশের খুব কম জায়গার মধ্যে এমন একটি সমুদ্র সৈকত যেখানে একই স্থান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটি উপভোগ করা যায়। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা অবস্থিত পর্যটন মোটেল কুয়াকাটা, যা বাংলাদেশের পর্যটন কর্পোরেশন পরিচালিত একটি সুপরিচিত আবাসন ব্যবস্থা। সমুদ্র সৈকতের খুব কাছাকাছি অবস্থানের কারণে এটি দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হোটেলে পৌঁছে প্রথমে আমরা আমাদের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। দীর্ঘ ভ্রমণের পর ঠান্ডা পরিবেশ একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য সত্যি দরকার ছিল। জানালার বাইরে দক্ষিণে শান্ত পরিবেশ আর সমুদ্রের কাছাকাছি থাকার অনুভূতি আমাদের পরবর্তী অভিযানের জন্য আরও উৎসাহিত করে তুলেছিল। আমাদের রুমটি ছিল দোতলায়, তো আমরা আমাদের জন্য এই রুমটি বুক করেছিলাম। বিশ্রাম শেষে আর দেরি না করে আমরা চলে এলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে পৌঁছাতে চোখের সামনে ধরা দিল বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। যত দূর চোখ যায় শুধু নীল আকাশ আর সমুদ্রের মিলন খেলা। এখানে কক্সবাজারের মতো সমুদ্রে ওই রকম গর্জন ছিল না। বাতাসের শব্দ আর ঢেউয়ের ছন্দ যেন মুহূর্তে ভ্রমণের সব ক্লান্তি দূর করে দিল। এখানে ঢেউটা একটু কম ছিল, সাগরটা অনেক শান্ত ছিল। আমরা নেমে পড়লাম সমুদ্র স্থানে। ঢেউগুলো খুব বড় না হলো একের পর এক তীরে আশ্রে পড়ছিল, আর সেই ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। চারপাশে অসংখ্য পর্যটন, কেউ ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে আনন্দ করছে, আবার কেউ শুধু বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। সমুদ্র স্নানের মাঝে আমাদের জন্য অপেক্ষা করেছিল আরও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা, একটি স্পিডবোট রাইড। আমরা স্পিডবোটে উঠে বসলাম। কয়েক মুহূর্তের মধ্যে বোটটি দ্রুত গতিতে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলতে শুরু করলো। চারিদিকে শুধু জল আর জল। বোট যখন সমুদ্রের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল তখন একদিকে যেমন রোমাঞ্চ অনুভব হচ্ছিল, অন্যদিকে সমুদ্রকে আরও কাছ থেকে দেখার সুযোগও তৈরি হচ্ছিল। তো বলতে বলতে আমরা অনেক সমুদ্রের গভীরে চলে যাচ্ছি। দূর থেকে কুয়াকাটা সমুদ্রকে দেখতে একেবারে অন্যরকম লাগে। সমুদ্রের দীর্ঘ বালুকা বেলা, পর্যটকের ছোট ছোট অবয় আর আকাশের নিচে বিস্তৃত বঙ্গোপসাগর সব মিলে দৃশ্যটা ছিল অসাধারণ। তো বলতে বলতে আমরা সমুদ্রে অনেকটা দূরে চলে আসছি। এখানে মাছ ধরা দুটো নৌকা ছিল। স্পিডবোট রাইড শেষে আমরা আবার সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটালাম। নরম বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের উপর বাতাস উপভোগ করছিলাম। কুয়াকাটার অন্যতম আকর্ষণীয় হলো প্রশান্ত ও খোলা সৈকত, যেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক বিশুদ্ধ অনুভব করা যায়। এরপর আমরা ফিরে এলাম আমাদের পর্যটন মোটেলের। সমুদ্র স্নান আর ঘোরাঘুরির পর তখন বেশ ক্ষুধাও লেগেছিল। হোটেলের রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়েছিলাম। সমুদ্রের ধারে ঘোরাঘুরি আর
ঘোরাঘুরির পর সাধারণ একটি খাবারও তখন অসাধারণ সুস্বাদু মনে হচ্ছিল। তো আমরা দুপুরে খাবার পর্যটন হোটেলের এই রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। এখানে খাবার অনেক বেশি সুস্বাদু ছিল। খাবার শেষ করে এখন আবার আমরা ফিরে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। এরপর ধীরে ধীরে আমাদের কুয়াকাটা ভ্রমণের সমাপ্তি ঘটলো। আমরা আবার গাড়িতে উঠে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে বারবার মনে হচ্ছিল কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি প্রকৃতির প্রশান্তি এবং রোমাঞ্চকর এক অপূর্ব সংমিশ্রণ। যদি কখনো দক্ষিণ বাংলা ঘুরতে আসেন তাহলে কুয়াকাটাকে অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন। সমুদ্র সূর্যোদয়, সূর্যাস্ত, স্পিডবোট রাইড আর শান্ত পরিবেশ সব মিলে সত্যি একটি স্মরণীয় গন্তব্য। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।